নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছের একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি রান্না করে দেখাবো আপনাদেরকে। চিংড়ি মাছের মালাইকারি করব আজ আমি। তার জন্য কি কি লাগছে চলুন দেখে নেই। প্রথমেই লাগছে চিংড়ি মাছ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা এবং এলাচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিনি, নুন, কাঁচা লঙ্কা, নারকেলের দুধ। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভেজে নেব, তাই প্রথমেই এখানে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমার এখানে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়ায় তেল দিয়ে তাতে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো আর বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। এবার মাছ ভাজার তেলেই আর একটু সানফ্লাওয়ার অয়েল এবং 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবার দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা এবং দারচিনি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় পেঁয়াজকে মিক্সিতে বেটে নিয়েছি। পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে, এবার আমি এতে 2 চামচ চিনি দিচ্ছি। আমি এর পরেও আরও 2 চামচ চিনি দিয়েছি, তাই আমি পুরো রান্নাটায় কিন্তু 4 চামচ চিনি দিয়েছি। এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। চিনি দেওয়ার আরও 2 মিনিট পরে আমি এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ভালো করে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি টক দই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি।
আমার এখানে একটা গোটা নারকেলই লেগেছে। অল্প সময়ের জন্য আমি একটু ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। ঝোলটা কিন্তু ফুটে এসেছে, তাই এবার মাছগুলো ছেড়ে দেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি এবার এতে দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কারিটা ঘন হয়ে এসেছে। এবার এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। চিংড়ি মাছের মালাই কারিটা কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই চিংড়ির মালাই কারি। আপনারাও এইভাবেই বানিয়ে ফেলতে পারেন চিংড়ি মাছের মালাই কারি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।